এসেছে, দাদা আনতে গেছে। তাই বরণ ডালা সাজা, আবার আজকে তোর জন্মদিন। কে? আরে তোমার বড় ননদ। বিদেশ থেকে 15 বছর পর ফিরছে আমার ঈশা বললি। ঈশার হবু শ্বশুর বাড়ির লোকেরা আসছে, ও ওইসব পড়তে মানা করবে, এই কাপড়টা পড়তে বলবে। ইসামা রেডি তো? হ্যাঁ রেডি। কি প্রবলেম? এটাতেই আমি কমফোর্টেবল। তাছাড়া ড্রেস চুজ করার ফ্রিডম আছে আমার, আর সেটাতে যদি কারোর প্রবলেম হয় তাহলে তার চিন্তা ভাবনার প্রবলেম। সরি, আমার বার্থডে পার্টি আছে। কি হরে হ্যাপি বার্থডে। কি হরে কি এগুলো কেন? এটাতে আমরা কমফোর্টেবল, ফ্রিডম অফ ড্রেস। এখানে যদি কারোর প্রবলেম হয় সেটা তার চিন্তা ভাবনার প্রবলেম। বদলা নিচ্ছ না? কোথায় কিভাবে আসতে হয় জানো না? এটাই স্কুল, কোর্ট, অফিস, এখানেও তো আমরা যা খুশি পড়তে পারবো না, তাই না? ঠিক সেরকমই আত্মীয় পরিবারের সামনেও আমাদের সংস্কৃতি অনুযায়ী ড্রেস আছে। কি হরে মা আসতে কলেজ যাচ্ছে মেয়ে, নেশা টেশা করছে না তো? বুঝে দিচ্ছিস? দে। কি হরে মাসিকে ফোন করবো একটু। তোর লাগবে না তো? না না লাগবে না। তার মানে প্রেম করে না। বাবু, তোমার দেওয়া ফোনটা আজকে কাজে লেগে গেছে। কি হরে প্রেম তো করে না, কিন্তু লুকিয়ে বিয়ে করেনি তো? ওই উকুন দেখছিলাম। কি হরে হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। ছোটখাটো তো কিছু করে না, তার মানে বড় কিছু, ড্রাগস হেরোইন। কি সব রেখেছো না এখানে? ফেলে দিলাম। কাজী দিদি দুদিনের জন্য ছুটি নিয়ে নিল, বাড়িতে আত্মীয় আসবে, এবার কি হবে? তোমার দাদা বৌদি আসবে, তুমি জানো, আমাদের বলে কি হবে? সবাই শোনো, মা আসছে আসছে। শোন বাবু, সোনা দানাগুলোকে লকার থেকে বের করে বাথরুমে লুকিয়ে রাখ। তোর বউকে কোনো ভরসা নেই, যদি দাদা বৌদির সাথে পিড়িত দেখা দিয়ে কিছু দিয়ে দেয়। জানো দিদি, বৌমার বই সোনা দানা বাথরুমে লুকিয়ে রাখতে হয়। কি হরে ও টুনির মা, দিদি শোনো শোনো, বাথরুমে লুকিয়ে রাখতে হয়। এই সুযোগ। কি হরে কি হরে জানতাম পাড়ার কাকিমা রটাবে আর তোদের মতো ছিচকে চোর ফাঁসবেই। এটা আমার দাদা, হয় এবার 3 বছর জেল খাট, নাহলে 3 দিন এই বাড়ির সব কাজ কর। অফারে মাত্র 5,000। আমার কাছে মাত্র 1000 টাকাই আছে। বাড়িতে মাসি বেশি এসছে না? দাদা দাঁড়ান, এই মাসির অবস্থা খারাপ, আমার মাসির কাছে চেয়ে জানো। আরে চিন্তা করুন, আমার কাছে হেভি প্ল্যান আছে। পিসি, মাসি, আমার না 5,000 টাকা আর্জেন্ট দরকার, কেউ দিতে পারবে? 5,000 কেন হবে না? বুঝতে পারছিস না টাকা কেন লাগবে? সেলুনে যাবে রে তোর বৌমা, দেখছিস না সেলুনে গিয়ে চুলটা কেমন ঘন আর মোটা করেছে। না পিসি, আমি চুলের জন্য সেলুনে যাই না। তাহলে তো ভালো আর ঘন কি করে হলো? দাঁড়াও, এই নে মা, আমার কাছে 1000 টাকাই আছে। আরে নে, ওরই অবস্থা খারাপ, আমার বৌমাকে দিয়ে বড় সাজছে, দেখাচ্ছি। এ নাও বৌমা, 5,000 টাকা আমার জমানো ছিল। এদের মধ্যে সব থেকে বড় লোক আমি, আর আমি দিচ্ছি না। এরা বৌমা 10,000, যা মন চাই করো। সবাই দিয়ে দিয়েছে, এবার আমার 1000 টাকাটা ফেরত দে। কি করে বলে? আমি বাইরে থেকে আমার ননদকে মেসেজ করে দিয়েছিলাম যে মাসিকে রাজি করাতে পারলে তুমিও এক্সট্রা 1000 টাকা পাবে, আর মাসির টাকাও মাসিকে ফেরত দিয়ে দেবো। জানোয়ার কুত্তা, তোকে এই শিখেছে? বড় গাধা হবি একটা। খুশি এই শিখেছে, বড় হয়ে গাধা হবি। কি হরে টাকা কোথায় গেল? এই, তোর টাকা চুরি করেছিস তাই না? মিথ্যে কথা বলছিস? হ্যাঁ কেন? তুমিই তো শিখিয়েছো। পাশের বাড়ির কাকিমা এসছে মনে হয় কিছু চাইতে, দরজা খুলে বলবি মা নেই। এই, তোর পিসি ফোন করেছে, ফোনটা ধরে বল মা নেই, নাহলে এখন সারাদিন বকবক করতে থাকবে। কি করে
দে। কি রে যা। এই তুই এত ধ্যাতে কেন বলতো? বৌমা 1 কাপ চা দাও। আরে এই জামাটা ইস্ত্রি করে রাখুন, বেরোবো, তাড়াতাড়ি একটু ইস্ত্রি করে দাও। এই, কেউ জায়গা থেকে সরবি না, নালাই মেরে দেবো। বাপ সব করাকে বলো, গয়না সব কোথায় আছে বল, তাড়াতাড়ি বল। ঘরে আছে, ঘরে ঘরে। হায় রে হায়, আমাদের সারা জীবনের সব সঞ্চয় ঘরে রান্নাঘরে সব কিছু লুটে নিল। আস্তে, রান্নাঘরে কৌটো কাটা চালের ডাবের মধ্যে যেটুকুনি টাকা লুকিয়ে রেখেছিলেন সেগুলো সব জানতে পেরে যাবে। বল। এই রান্নাঘরে কোথায় টাকা আছে বার কর। এই জানোয়ার ছাই। এখানে তো কোনো টাকাই ছিল না, এটা তো প্ল্যান ছিল। এমনিতেই তুই আমাদের সবকিছু লুটে নিয়েছিস। হয় সব ফেলে পালা, না হলে আমরা তো মরবই, সাথে তোরাও। দাঁড়া, কি ভেবেছিস আমি জানি না যে আজকে ভ্যালেন্টাইন্স ডে? কোথায় যাবি, পার্কে? না মা, এক্সট্রা ক্লাস আছে। না না মা, আপনি ওর ব্যাগ চেক করুন। ঘুরতে যাওয়ার জামা তো আমি আগে থাকতেই মনে মানুষের কাছে দিয়ে এসেছি। মা, ওর স্যারকে ফোন করতে বলুন। চিন্তা নেই, বয়ফ্রেন্ডের নাম্বারও স্যারের নামে সেভ করা আছে। এনো মা, স্যারের সাথে কথা বলো। না না মা, আপনি আপনার ফোন দিয়ে ফোন করুন। স্যার, আজকে কি পড়ানো আছে? হ্যাঁ, পড়া তো আছে, সামনে পরীক্ষা। আর ওর দাদা বৌদি তো আসে মাঝে মধ্যে ওর বিষয়ে জানতে। আজকে একটু পাঠাবেন তো, কিছু কথা আছে। কি বোনের বয়ফ্রেন্ডকে পছন্দ? হ্যাঁ, ছেলে তো শিক্ষিতই। থ্যাংক ইউ বৌদি। আরে চিন্তা করো না, হয়ে যাবে। এমনি তো তোমার মা আমাকে কোথাও ঘুরতে যেতে দেয় না, এই সুযোগে ভ্যালেন্টাইন্স ডে তে ঘোরাও হয়ে যাবে। শুধু আমি যা করবো তাই করো। কি হয়েছে? রাত 3টের সময়? যা, আমি জেগে আছি। যা না, চল যা কর। এই, দরজাটা বন্ধ কর, বন্ধ হচ্ছে। আরে না রে বাবা। হ্যাঁ, কি হয়েছে? দাঁড়াও না। হ্যাঁ, সব কিছুতে প্রবলেম না তোমার? ছেড়ে দাও আমাকে, বেরিয়ে যাও বাড়ি ছেড়ে। তুই বৌমার গায়ে হাত দিলি, জানোয়ার! মা, থাক। তোকে আমার ছেলে বলতে ঘৃণা লাগছে। সরি মা। আমাকে না, ওকে বল। ওর বাবা মা এখানে নেই বলে ওর উপর অত্যাচার করবি? মা, তুমি জানো না কি হয়েছে? জানতেও চাই না। সবাই ভুল করে, তুইও কোনো ধোয়া তুলসী পাতা নোস। আর যদি তোর বাবা আমার গায়ের উপর হাত তুলতো? নিজেকে পুরুষ বলিস? কাপুরুষ তুই। ও তোর সাথে থাকতে চায় বলে না সবকিছু মেনে নিচ্ছে। দেখাই যাচ্ছে এটা ওর বাবা মারই শিক্ষা। না হলে না ও থাপ্পড় খাওয়ার আগে তোকে জেলের হাওয়া খাইয়ে দিত। কথায় কথায় ছেড়ে দাও, তাই না? ছোটবেলায় মা, আর এখন এই বউ। আমাদের ছাড়া তোদের কোনো অস্তিত্ব আছে? মনে রাখবি, দুর্যোধন হোক বা রাবণ, যখন যখন মহিলাদের অপমান হয়েছে তাদের বিনাশ নিশ্চিত হয়েছে। কি? 2 লাখ? হ্যাঁ, 2 লাখ টাকা লাগবে বলেছে ডাক্তার। তুই তাড়াতাড়ি আয় মা। 2 লাখ না? দাঁড়া, যাওয়াচ্ছি।
হেভি হয়েছে তো। তরকারিতে তো আমি নুন দিইনি, আপনার দেওয়াতে ব্যালেন্স হয়ে গেছে। এবার কি হবে? এবারই তো হবে আসল খেল। হার্ট ব্লক আছে, এক্ষুনি অপারেশন করতে হবে, নাহলে কিন্তু বাঁচাতে পারবো না। আমার কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। চেক 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 হেরে গেছে। ওর বাড়িতে কোনো প্রবলেমও হয়নি, না ওর টাকা লাগতো। ও আমার সঙ্গে শর্ত লড়েছিল। যদি আমার পরিবারে কোনো প্রবলেম হয়, না তোমার মা তোমাকে হেল্প করতে দেবে, না আমাকে যেতে দেবে। হতেই পারে না। তাহলে লাগাও শর্ত। আর আজকে যা হয়েছে সবই ওর প্ল্যান ছিল। কি দিমাগ তোমার, পুরো চেসের চাল চেলেছো। সংসারের খেলাও শেষের থেকে কম কিছু না। আরে চেস খেলার আমিও ভীষণ চেষ্টা করি, কিন্তু কিছুই বুঝি না। আরে ওরকম ভাবে হবেও না।